যে শিরক ছাড়া অন্য গুনাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করবেন। দ্বিতীয়বার নাযিল ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যারা তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে। তো এখানেও ওয়াসি আশ্বস্ত হতে পারেন নাই। এরপর তৃতীয় যখন এই আয়াত নাযিল হয়েছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, তখন উনি আশ্বস্ত হয়ে কলমা পড়ে মুসলমান হয়েছেন। তাহলে কলেমা এমন একটা শক্তিশালী বস্তু, একটা শক্তিশালী জিনিস, যে পিছনের যত খুন খারাপি, জেনা, অশ্লীলতা, যত কিছু, এটা আপনার কলেমায় সব পিছনে তা মিটাই দিল। কিন্তু কলমা পড়ার পরে যদি আবার এগুলি করা হয়, তার সেটা মারাত্মক অপরাধ, এবং সেগুলি শাস্তিযোগ্য অপরাধ, এবং সেগুলি তার আমলনামায় জমা থাকবে, এবং হাসরের ময়দানে এগুলির ফলাফল তাকে ভোগ করতে হবে। কাজে ফিরে আসার পরে যেন এই অপরাধগুলি দ্বিতীয়বার না করা হয়। হাদিসে কিন্তু আছে যে সকালে তওবা করবে, সকালে পাপ করবে, বিকালে তওবা করবে, বিকালে পাপ করবে, সকালে তওবা করবে, এইভাবে যদি দৈনিক 70 বারও করে তাহলে আল্লাহ তাকে মাফ করবে। কিন্তু এইসব হাদিস ভুয়া, কখনোই না। আপনি আল্লাহর সাথে খেলা মনে করেছেন যে আপনি সকালে তওবা করবেন বা বিকালে পাপ করবেন? যে খেলা, তামাশা? কাজে এইরকম চিন্তা কখনো করা যায়? এই সমস্ত হাদিসগুলি তাফসিরকারকরা তাফসিরের মধ্যে লিখেছেন, বড় দুঃখজনক ব্যাপার। এগুলি ব্যাপার হয়েছে কি, মানে একটা প্রবাদ বাক্য আছে, আহলুল জান্নাতে বলুন, জান্নাতবাসী লোকগুলো সাদাসিধে হয়ে থাকে। আর এই সাদাসিধে লোকদেরকে ধোকা দিতে খুবই সহজে, মানে ইসলামের শত্রুরা ধোকা দিতে সক্ষম হয়। এই সাদাসিধে লোকগুলি, এরা ভালো মানুষ, এরা মনে করছে রাসূলের নামে কি কেউ মিথ্যা কইতে পারে? একজনে বলছিল সাফার অক্ষরে কি ভুল হইবার পারে? তো ওরা সেরকম মনে করছে যে রাসূলের নামে কি কেউ মিথ্যা বলতে পারে, এই মনে করিয়া যা বলছে তাই বিশ্বাস করছে। কিন্তু পরবর্তীতে পরীক্ষা করলে দেখা আছে যেরকম বহু হাদিস যেটা আসলেই মানে সত্যবিরোধী, এবং কোনো কোনো হাদিসের মানে যেটা পালন করলে শিরকের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, এরকম সমস্যা অনেকগুলি আছে। যার জন্য আমি সংস্কার নামক একটা বই লিখেছি, এটা হয়তো আপনারা অনেকে পড়েছেন, যদি কেউ না পড়ে থাকেন নেবেন, এটা অত্যন্ত জরুরি।